সারা দেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পর বিভিন্ন মামলা কারাগারে আওয়ামী লীগ সরকারের অনেক এমপি মন্ত্রী কিংবা তাদের পদমর্যাদা সম্পন্ন অনেক নেতা। বলা হয় মামলা কারাগারে আছেন ডজনের খানেকের বেশি এমপি মন্ত্রী। এর মধ্যে সালমান এফ রহমান অন্যতম। বলা হয় হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ স্বৈরাচার হওয়ার পিছনে ওতপ্রোতভাবে সংযুক্ত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন বলছে কারাগারে বসেই নাকি হাসিনার সঙ্গে কথা হয় সালমান এফ রহমানের। কারাগার সূত্রের দাবি তার মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকায় বিদেশে কথা বলতে কোনো অসুবিধা হচ্ছে না। তবে কারা কর্তৃপক্ষ বলছে কারাগারের ভেতর থেকে মোবাইল ফোনে কথা বলার কোনো সুযোগ নেই। তাকে যেখানে বন্দী রাখা হয়েছে সেখানে জামার বসানো আছে। গত 13 আগস্ট সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ পালানোর সময় রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার করা হয় সালমান এফ রহমানকে। পরে রাজধানী নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে যাওয়ার পর তিনি ডিভিশন পান। ডিভিশন পাওয়ায় কারাবিধি অনুযায়ী সাধারণ বন্দীদের চেয়ে বেশ কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি। এখন বিষয় হচ্ছে স্বৈরাচার আখ্যা পাওয়া একটি সরকারের প্রভাবশালী একজন মানুষ কারাগারে বসেই পলায়নকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কিভাবে কথা বলছে সেটা নিয়ে নানান মহলে হাজার প্রশ্ন থেকে যায় কতটা প্রভাবশালী এই সালমান এফ রহমান। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।